নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই আদি শক্তি মহামায়ার কৃপায় ভালো আছো। আজকে আমি তোমাদেরকে এমন একটি জিনিস তোমাদের হাতে তুলে দেব, যে জিনিসটি তোমাদের কাছে থাকলে তোমরা নিজেরাই হয়ে উঠবে বশীকরণ ম্যাগনেট। এই বশীকরণ ম্যাগনেট কি? তোমাদের কাছে এমন কোনো জিনিস আছে যেটা এমন চৌম্বকীয় শক্তি, যেটা তোমাদের আশেপাশে থাকা সমস্ত রকম ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবে। বশীকরণ মানে সবার মাথার মধ্যে একটাই ধারণা থাকে যে কোনো ছেলে মেয়েকে ভালোবাসলে বশীকরণ, কোনো মেয়ে ছেলেকে ভালোবাসলে বশীকরণ। না, বশীকরণ মানে হচ্ছে সর্বজগৎ বশীকরণ। যে তোমার কাছে এমন জিনিস আছে যার দ্বারা তোমার আশেপাশে থাকা সমস্ত জিনিস তোমার প্রতি বশীভূত হবে। সেটা তোমার পাশের বাড়ির লোকও হতে পারে, কোনো ভয়ঙ্কর জীবজন্তুও হতে পারে, কোনো রকম তোমার রাস্তাঘাটে চলাফেরা লোকও হতে পারে, কাজের জায়গার কর্মচারী সহকর্মীরাও হতে পারে। যে কোনো লোক তোমার প্রতি একটা আকর্ষণ অনুভব করবে এবং পজিটিভিটি পাবে। কারণ যার মধ্যে বশীকরণ বা অ্যাট্রাকশন পাওয়ার থাকে, সে নিজে যেমন পজিটিভ থাকে, তার থেকে বেরানো চিন্তা ভাবনাও এতটাই পজিটিভ থাকে যে সে তার চারপাশের লোকদেরকে সে পজিটিভিটি এবং ইতিবাচক শক্তি দান করতে পারে, যার ফলে তার প্রতি লোকেরা আকৃষ্ট অনুভব করে। তুমি যদি একটা লোককে সবসময় বলো যে তোমাকে দেখতে খারাপ লাগছে, তোমার তো এটা ভালো না, তাহলে তোমার মুখ থেকে বেরানো এই নেগেটিভ কথা কিন্তু তোমার উল্টো দিকে দাঁড়ানো ব্যক্তিকে নেগেটিভ করে দিচ্ছে। কিন্তু যে জিনিসটির কথা আমি বলছি, সেই জিনিসটি তোমাদের কাছে থাকলে তোমাদের মধ্যে এমন পজিটিভিটি খেলবে, এমন বশীকরণ ক্ষমতা খেলবে, যে তুমি তোমার মুখের বাণী দিয়ে বলো বা শুধু নিজে কোনো কথা না বলে শুধু যদি কোথাও দাঁড়িয়ে পড়ো বা তোমার বাড়িতে বসে থাকো, সবাই তোমার প্রতি আকৃষ্ট হবে। কি এমন ম্যাজিক্যাল জিনিস? এটা হলো এটা, দেখে নাও ছবিতে। জিনিসটি হচ্ছে বট গাছের পরগাছা। বট গাছের পরগাছা হয়তো তোমরা অনেকেই শুনেছো, কিন্তু আজকে আমার ভিডিওতে এর একটু অন্যরকম কথা তোমাদেরকে বলে দিচ্ছি। বট গাছ এমনই একটা গাছ যার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তি নিবাস করে। বিভিন্ন শক্তি মানে কি? ঐশ্বরিক শক্তি এবং দানবীয় শক্তি, মানে যেগুলো বলে ভূত প্রেত পিশাচ, এরাও কিন্তু বট গাছে থাকে। আবার ঐশ্বরীয় শক্তিও থাকে। ভোরবেলায় একরকম শক্তি থাকে, দিনের বেলায় একরকম থাকে, সন্ধেবেলায় একরকম থাকে, রাতের বেলায় একরকম থাকে। তাই বট গাছের মধ্যে সর্বশক্তি নিবাস করে। তাই বট গাছের মধ্যে এমন কিছু কিছু যে ঝুড়িটা পড়ে এসে, বট গাছের যে চারপাশের ঝুড়িগুলো এসে পড়ে, তার মধ্যে এমন অন্য গাছও জন্ম নেয়। তারা কিন্তু সমস্ত পজিটিভ নেগেটিভ শক্তির সেই ক্ষমতাটা পায়, যার ফলে বট গাছের পরগাছার মধ্যে এমন ক্ষমতা থাকে, এটা যার কাছেই থাকবে সেই কিন্তু বশীকরণ পাওয়ার পায়। বশীকরণ কিন্তু সবসময় যে ঈশ্বর দেবদেবী দ্বারা হয় তা না, অনেক সময় ভূত প্রেত পিশাচ দ্বারাও কিন্তু আমরা বশীকরণ করে থাকি। নেগেটিভ নেগেটিভ মানে কি? কোনো ব্যক্তি নেগেটিভ হয়ে রয়েছে, তাকে নেগেটিভ জিনিস দিয়ে বশ করো। কেউ পজিটিভ হয়ে রয়েছে, তাকে পজিটিভিটি দিয়ে বশ করো। মানে যেমন কাজ কাজকে কাটে, যে যেরকম তাকে ঠিক সেইভাবেই বশীকরণ করতে লাগে, নাহলে কিন্তু কোনোদিনও বশীকরণ সাকসেসফুল হয় না। একমাত্র বট গাছ এমনই একটা গাছ, যেটা আমি বললাম, যার মধ্যে সর্বশক্তি বাস করে, পজিটিভ নেগেটিভ বোথ। তাই জন্য বট গাছের পরগাছার মধ্যে পজিটিভ নেগেটিভ শক্তি দুটোই থাকে, যেটা প্রত্যেকের কাছে থাকলেই তাকে একটা বশীকরণ ম্যাগনেট তৈরি করে ফেলতে পারে। কিন্তু হ্যাঁ, আমি যে ছবিটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার ভিডিওতে, তোমরা কি শুধু বট গাছের পরগাছাটা নিজের কাছে রাখলে বশীকরণ ক্ষমতা পাবে? তাহলে সেটা ভুল হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসেরই অ্যাক্টিভেট করতে লাগে, জাগাতে লাগে। আমাদের প্রকৃতিতে তৈরি এমন এমন জিনিস আছে, সব কিছুর মধ্যে কিন্তু আগে থেকেই কিছু না কিছু ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতাগুলো সুপ্ত অবস্থায় ঘুমিয়ে রয়েছে, সেগুলোকে জাগরণ করতে লাগে। সেই পদ্ধতি আজকে আমি তোমাদেরকে বলে দেবো, কিভাবে তোমরা বট গাছের পরগাছাকে অ্যাক্টিভেট করে নিজের কাছে রেখে নিজেদেরকে একটা বশীকরণ ম্যাগনেটে পরিণত করবে। সবার আগে একটা বট গাছকে চিহ্নিত করো, কোথায় আছে সেই বট গাছ। শনিবার দিন ক্রিয়াটি করতে হবে, তাহলে শুক্রবার ঠিক আগের দিন একটা ধূপকাঠি, একটা মোমবাতি, একটা মিষ্টি, বট পাতাতেই নিতে হবে মিষ্টিটা। একটা বট পাতাতে নিয়ে একটা ধূপকাঠি মোমবাতি নিয়ে আর একটা ঘটির মতো একটা জল নিয়ে, ছোট্ট ঘটি, তামার ঘটি হলে ভালো হয়, নিয়ে সন্ধেবেলা ঠিক 5টা থেকে 6টার মধ্যে
বট গাছের সামনে যাও। সন্ধেবেলায় করতে হবে, নালে ব্রহ্ম মুহূর্তে 5টা থেকে 6টা, না সকালে 5টা থেকে 6টা, নালে সন্ধেবেলা 5টা থেকে 6টা। অন্য সময় করলে কিন্তু কাজটা হবে না। যার যে সময় সুবিধা সেই সময় করবে। গিয়ে ঠিক শুক্রবার দিন বট গাছকে জানাও যে আমি তোমার পরগাছা নিতে চাই আমার কিছু কর্মের জন্য, যেটা তোমার কাজ, তুমি যে কাজের জন্য নিতে চাও। গিয়ে মিষ্টি নিবেদন করো বট গাছকে, ধূপকাঠি মোমবাতি দেখাও, মানে ঠিক যেমন ইনভাইট করে, আমন্ত্রণ জানাও, এইভাবে কি বট গাছের কাছে প্রে করো। আর যে ঘটিটায় করে জল নিয়েছো সেই জলটা বট গাছের গোড়ায় ঢেলে দাও। ঢেলে দিয়ে পেছনে ফিরে না তাকিয়ে চলে আসো নিজের বাড়িতে সোজা। ঠিক পরের দিন যেই সময় তুমি করবে, যদি ভোরবেলা করো তাহলে 5টা থেকে 6টা শনিবার, আর যদি সন্ধ্যেবেলা করো ঠিক 24 ঘন্টা পরে ঠিক সেই সময় গিয়ে তুমি সেই পরগাছাটা নিয়ে আসো। নিয়ে এসে শনিবার দিন সারা রাত ধারণ করবে না, কিন্তু রেখে দাও তোমার বাড়িতে, রেখে দাও একটা পরিষ্কার পাত্রে, একটা গঙ্গা জলের মধ্যে বটগাছের পরগাছাকে রেখে দাও। শনিবার, রবিবার, সোমবার 3 দিন ওইভাবে থাকবে। মঙ্গলবার দিন 12টার আগে একটা কালো সুতো বেঁধে নাও, নিয়ে ওটাকে তোমার নিজের কাছে পার্সে হোক, মানি ব্যাগে হোক, তোমার লকারে হোক, তোমার পকেটে হোক, বা যদি তুমি মানে কালো কার্ড দিয়ে নিজের কোমরে ধারণ করতে পারো করো। কাজ পাবে ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল এফেক্ট, ম্যাজিক্যাল যেটা অ্যাক্টিভিটি তুমি দেখতে পাবে এই বট গাছের পরগাছার। কিভাবে তুমি একটা বশীকরণ ম্যাগনেটে পরিণত হবে, করেই দেখো। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আজকে যে টোটকা টিপস আমি তোমাদেরকে তুলে ধরলাম এটা এতটাই কার্যকরী যে যারা মন থেকে শুদ্ধ চিন্তা, শুদ্ধ ভাবনা নিয়ে ঠিক আমি যেভাবে বললাম কাজটি যদি করতে পারে, ফল কিন্তু খুব দ্রুত পাবে। করে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো আজকে আসি দর্শক বন্ধুরা, যেই ধরনের কথা আমি তোমাদের কাছে বললাম তোমরা কিন্তু অবশ্যই করে এবং শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিও। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে আসি, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থাকো। আগামী দিনে আরো অনেক নিত্য নতুন টপিক যেগুলো তোমাদের কাজে দেবে, তোমাদের জীবনে চলার পথে তোমাদেরকে আরো উন্নত করবে, সুখী করবে, সেই জিনিসই তুলে ধরবো। জয় মা।